আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি তৃতীয় পর্বে। 19 এর সাধারণ গণিতের প্রথম অধ্যায়ে তৃতীয় পর্ব। আমরা মোটামুটি এই জায়গা থেকে আমরা অনেক কিছুই শিখতে পারবো। সেটা আমাদের এমসিকিউ কমন পড়বে এখান থেকে একটা বিভিন্ন চাকরির পরীক্ষায়, প্লাস আমাদের এসএসসি যে পরীক্ষা আছে সেখানে একটা এমসিকিউ কমন পড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা কি কি শিখবো আজকে? আমরা শিখবো আজকে ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো শিখবো। হ্যাঁ, আরেকটা জিনিস শিখবো সেটা ওই দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর, তারপরে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তর। ওকে, ও আমাদের টপিকগুলো একটু লিখে নিই, তাহলে টপিকগুলো লিখে নিলে আমাদের জন্য সুবিধা হয়। ওকে, আমরা টপিকগুলো লিখে নিলাম, তাহলে টপিকগুলো লিখে নিলে আমরা টপিকের মধ্যে থাকবো, আমাদের তাড়াতাড়ি হবে। হ্যাঁ, দেখো আমরা যখন গত লেকচারে গত পর্বে আমরা দেখছিলাম দশমিক ভগ্নাংশ ছিল সাধারণত দুই ধরনের। হ্যাঁ, একটা দশমিক ভগ্নাংশ আর একটা কি সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কি ছিল? লব এবং হর সম্পর্কিত কিছু একটা ছিল। সেখানে আমাদের দুই প্রকার ছিল, প্রকৃত অপ্রকৃত, আর আরো আরেক বিশেষ ধরনের ছিল, সেটা মিশ্র। সেটাতে আমরা যাবো না। এখন আমরা শিখবো কি দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। ওকে, এবার আমরা দেখি দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, আমরা যে কোনো একটা লিখি। এই জায়গায় একটা জিনিস মাথায় রাখবা, দশমিক ভগ্নাংশ থেকে যখন আমরা সাধারণ ভগ্নাংশে যাবে, এটা দুই ধরনের একটা টাইপ থাকবে, অর্থাৎ দুই ধরনের মেথড আছে। এই দুই ধরনের মেথড গুলাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। একটা যে সসীম দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। আরেকটা যে আহ অসীম আবৃত দশমিক, যেটা অর্থাৎ যেটার পুনঃপুনি হয় সেটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। তাছাড়া কিন্তু অসীম অনাবৃত যেটা, সেটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো না, কারণ সেটা কি হর এবং লব এবং হর আমরা কি সুনির্দিষ্ট করে বলতে পারি না। সেজন্য সেটাকে কি করতে পারি না, যে হর এবং লব আকারে লিখতে পারি না, অর্থাৎ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি না। যার ফলে কি ছিল, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যাটাই অমূলত সংখ্যা ছিল। ক্লিয়ার? আমরা এবার আসি। ধরো আমরা আমাদের মতো দিয়ে আমরা এই টপিকের মধ্যে আছি। ধরো 2.56, এটা কি দশমিক ভগ্নাংশে আছে? এটা দশমিক আছে। এটা থেকে দেখো আমি কিভাবে, খুবই সহজ, খুবই সহজ, মানে 10 সেকেন্ডও লাগে না। ব্যাপারটা দেখো, এটা যা আছে, সংখ্যা যা আছে উপরে তাই লিখবা, প্রতিটা অঙ্ক লিখবা কি দশমিক সংখ্যাটা, দশমিক চিহ্নটা তুলে দিয়ে উপরে যা আছে লবে তাই লিখবা। তারপরে কি করবা? তারপরে দেখো এখানে দুইটা অংশ আছে। হ্যাঁ, এটা পূর্ণ সংখ্যার অংশ, এটা দশমিক অংশ। এটা মাথায় রাখবা, একটা দশমিক ভগ্নাংশে দুইটা অংশ থাকে, একটা পূর্ণ সংখ্যার অংশ আর একটা কি দশমিক অংশ। এই পূর্ণ সংখ্যার অংশের এই পাশে দেখো, আমরা যখন লব লিখবো তখন তো সবগুলা লিখবো দশমিক শুধু তুলে দিয়ে। হ্যাঁ, যখন আমরা হরে লিখবো, হরে লেখার ক্ষেত্রে সবসময় অলওয়েজ আমার এই পূর্ণ সংখ্যার সাথে কোনো সম্পর্ক নেই। ক্লিয়ার? আমরা যখন দশমিক ভগ্নাংশ থেকে যখন সাধারণ ভগ্নাংশে যাবে, তখন লবের ক্ষেত্রে যা সংখ্যা থাকবে সবগুলা লিখবো, জাস্ট দশমিক চিহ্নটা তুলে দিয়ে। ওকে, আর যখন হরে লিখবো তখন কি এই যে পূর্ণ অংশ সেটার সাথে আমার কি নেই, সম্পর্ক নেই। তাহলে দেখো এই দশমিকের পরিবর্তে আমরা একটা 1 দেবো নিচে। হ্যাঁ, তারপরে যতগুলো অঙ্ক থাকবে সেগুলোর পরিবর্তে আমরা কি দেবো, শূন্য দেবো। দেখো একটা দুইটা অঙ্ক দিলাম, এটি আমার অ্যান্সার। হ্যাঁ, এখন তোমরা কাটাকাটি করবে, কাটাকাটি করে যা হয় সেটাই। ধরো এটাকে আমরা কত দিয়ে কাটতে পারি, জোড় সংখ্যা দিয়ে কাটতে পারি। আমি জোড় সংখ্যা দিয়ে আপাতত করি। যেমন নিচে হয়ে 50 আর উপরে 56, 128, তার মানে 4 দিয়ে কাটা যেত। আচ্ছা, তোমরা এই কাটাকাটিটা করে নিও। হ্যাঁ, যেহেতু আবার যাচ্ছে 25 25 জোড়া। আচ্ছা ঠিক আছে, তোমরা এই কাটাকাটিটা করে নিবে, করে নিয়ে যেইটুক হয় আর কি ক্যালকুলেশনটা করে নিবা। দেখো এটা একটা গেল। তবে দেখো তো আমি একটা একটু এই ধরনেরই একই টাইপ দশমিক একটু ডিফারেন্ট ভাবে দিব। কিভাবে দিব দেখবা, ধরো এটাই দিলাম 3.080। আচ্ছা, একটু দেখো করবো, এইটার সাথে আমার কোনো সম্পর্ক নাই হর লেখার ক্ষেত্রে। এই দশমিকের পরিবর্তে কি দেবো, একটা 1 দেব। তারপরে দেখো কয়টা অঙ্ক আছে, একটা দুইটা তিনটা, এই যে 1 2 3। একটা জিনিস মাথায় রেখো, এই যে সার্থক অঙ্ক আছে নাকি অসার্থক অঙ্ক আছে সেটা কিন্তু ম্যাটার করে না। এই শূন্যের জন্য কিন্তু আমি এই শূন্য দিই না, এই শূন্য একটা অঙ্ক যার জন্য আমি এই শূন্য দিচ্ছি। ক্লিয়ার? এই জিনিসটা এটাতে আমরা অনেকটাই একটু দেখা যায় যে আমাদের কনফিউশন কাজ করে, যে আমরা এটা এই শূন্যের জন্য এই শূন্য দিছি নাকি অন্য কিছুর জন্য। অ্যাকচুয়ালি আমরা এই অঙ্কটার জন্য এই শূন্য দিছি। ক্লিয়ার? এখন কাটাকাটি করে দিতে হবে, সেটাই আমরা এটা যেমন এইটা আর এটা কেটে দিতে পারি। তারপরে আবার আমি 2 দিয়ে কাটি 50, এটা কাটি 300 কে 125, তারপরে 4।
অর্থাৎ 154, এইটা হয়তো আবার যাবে। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও, কাটাকাটি করে দেখো। এই টাইপের একটা হয়, হ্যাঁ, এইটা টাইপ 1, এটা হচ্ছে সাধারণগুলো। আরেকটা টাইপ 2 কোনটা হয়? দেখো, টাইপ 2 হচ্ছে ওই যে পৌনঃপুনিক আছে না, যেমন হচ্ছে পৌনঃপুনিকের ক্ষেত্রে দেখো হচ্ছে আমরা কত 1.3333, এটাকে আমরা লিখতে পারছিলাম কিভাবে? এটাকে লিখতে পারছিলাম 1 পয়েন্ট, একটু দেখো, এই যে 3 এর উপর কত পৌনঃপুনিক। এবার এটাকে হচ্ছে কি করবো, আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। দশমিক ভগ্নাংশ থেকে কোথায়? সাধারণ ভগ্নাংশে যাবো। দেখো তো, সাধারণ ভগ্নাংশে যদি যাই তাহলে কি করবো? এটার ক্ষেত্রে একটু ভিন্ন হবে, কিন্তু লব আর হর আকারে আসবে, কারণ সাধারণ ভগ্নাংশে লব আর হর থাকে, দশমিক ভগ্নাংশ কি লব আর হর থাকে না। এবার দেখো, আমরা হচ্ছে এটার ক্ষেত্রে যাই। দেখো, এটার ক্ষেত্রে সেম জিনিস, হ্যাঁ, ধরো হচ্ছে একটা চিন্তা করে দেখবা, যা আমি হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমি তুলে দিলাম, কিন্তু একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? দেখো তো, এইটার ক্ষেত্রে কয়টার উপর পৌনঃপুনিক আছে? একটু দেখো, এটার উপর কয়টার উপর? খালি 3 এর উপর পৌনঃপুনিক, তাই না? পৌনঃপুনিক ছাড়া যতগুলো অঙ্ক থাকবে সবগুলো অঙ্কই মাইনাস দিতে হবে। প্রথম কাজ, যার সংখ্যা আছে আমরা কি করে ফেলবো, যতগুলো অঙ্ক আছে দশমিক চিহ্ন তুলে দিয়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো লিখে ফেলবো। লিখে ফেলার পর পুনঃপুনিকের যে সিস্টেমটা, এই পুনঃপুনিকের ছাড়া যতগুলো অঙ্ক আছে আমরা সবগুলো কি করব? মাইনাস দেব। তারপরে কি করব? তারপরে এই দশমিকের পরিবর্তে এটাকে আর 1 দেব না। যতগুলো সংখ্যার উপর পুনঃপুনিক আছে, যথারীতি হচ্ছে আমার যখন হর লিখবো তখন পূর্ণ সংখ্যার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ক্লিয়ার? এবার হচ্ছে দশমিকের পরে দেখবো, দশমিকের পরে যতগুলা অঙ্কের উপর পূর্ণগুণিক আছে সেগুলো আমরা 9 দিব, 9, হ্যাঁ, এই যে দেখো 9 দিলাম। ওকে, এখন যদি পূর্ণগুণিক না থাকতো তাহলে সেগুলোর পরিবর্তে আমরা 0 বসাতাম। এই হচ্ছে নিয়ম। এখন ক্যালকুলেশন করার পরে যা হয় সেইটাই 12/9, অর্থাৎ হচ্ছে 4 বাই কত 3, তাই তো? এটা হচ্ছে, দেখো আমি আরেকটা টাইপের দিই, এটা একটা 1 নং, 2 নং, এইটা একটা দিলাম। এবার ধরো হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে দিব, হ্যাঁ, 0.567 8, একটু দেখো, এই যে এটাকে দিলাম। এটার ক্ষেত্রে কিভাবে করতে পারি তখন? এবার দেখো, এটার ক্ষেত্রে যেটা করবো, প্রথমে হচ্ছে আমি কি করবো, প্রথমে হচ্ছে আমি আমার মতো করে একটা দিয়ে দিলাম, তারপর যতগুলো অঙ্ক আছে সবগুলো প্রথম কাজ, যতগুলো অঙ্ক আছে সবগুলো লিখে ফেলবো, হ্যাঁ, 7 8। তারপরে দেখো, তারপরে কাজটা কি, যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক নেই সেগুলো বিয়োগ দিব। কতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক নেই আমরা অবশ্যই সেটা এই ডান পাশ থেকে হচ্ছে এই বাম পাশ থেকে সিরিয়ালে লিখে যাবো, হ্যাঁ। দেখো, কতগুলোর উপর নেই? নেই হচ্ছে 2 5 এর উপর। আচ্ছা, তোমাদের ধারণা থাকতে পারে, স্যার বা ভাইয়া, এই 7 এর উপরও তো নেই। আসলে এই 7 এর উপর বলতে যখন হচ্ছে এই কোনো দুইটা সংখ্যার উপর, মাঝখানে যদি কোনো সংখ্যার উপর যদি পৌনঃপুনিক না থাকে, অ্যাকচুয়ালি তার যদি হচ্ছে ধরো দুই পাশে যদি পৌনঃপুনিক থাকে, মাঝখানের সংখ্যাটার উপর পৌনঃপুনিক থাকে বলে আমরা গণ্য করে নেই। কারণ এই সংখ্যাটাও এই 6 7 8 6 7 8 6 7 8 এইভাবে আবৃত হচ্ছে বলে এটা আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম। ক্লিয়ার? যদি কোনো মাঝের কোনো অঙ্ক, একাধিক অঙ্কের উপর যদি হচ্ছে পৌনঃপুনিক না থাকে তাহলে ধরে নিবা সেই সংখ্যাটাও আবৃত হয়েছে। আমরা হচ্ছে লেখার সুবিধার্থে জাস্ট দুইটাতে দিই, হ্যাঁ, এটাতে দিই না, বাট দিলেও ভুল নেই। ওকে, আচ্ছা, এবার গেল। এবার দেখো, তাহলে কোন দুইটা অঙ্কের উপর ছিল না? 2 এবং 5, এই 2 এবং 5 আমরা কিন্তু বিয়োগ দিয়ে দিয়েছি। এবার আসে আমার কাজ। তারপরে কি, এই যে পূর্ণ অংশের উপর আমার কোনো এখতিয়ার নেই, হর যখন লিখবো এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এবার দশমিক। এবার দেখো, কয়টা অঙ্কের উপর তাহলে হচ্ছে পূর্ণপূনিক আছে? 3টা। 6 7 8, 3টা 9 দিব। 1 2 3। তারপরে কি আছে? দেখো, আমার কিন্তু হচ্ছে দশমিকের আগে পূর্ণ সংখ্যার সাথে সম্পর্ক না থাকলে দশমিকের পরে প্রত্যেকটার সাথে সম্পর্ক আছে আমার, তাও নিবিড় ভাবে সম্পর্ক। তাহলে দেখো তো, আরেকটা অঙ্ক বাকি আছে না, এর উপর কি পৌনঃপুনিক আছে? নেই, তাহলে কত দেবো? 0। এখন ক্যালকুলেশন করে যা হয় সেটাই আমি আরেকটা দিয়ে হচ্ছে শেষ করে দিচ্ছি। এবার দেখো, ধরো হচ্ছে এইটা একটু এভাবে নিলাম 0.5, এটার ক্ষেত্রে তাহলে কি হবে দেখো, একটু বুঝবে, হ্যাঁ, এই জিনিসটা একটু তাহলে দেখো, আমরা যা আছে সবগুলো অঙ্ক আগে লিখবো, হ্যাঁ, মাইনাস দেওয়ার ক্ষেত্রে আমরা, ওকে, এটা একটাই দিলাম, পূর্ণপূনিক দিলাম। দেখো, মাইনাস দেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসটাই করে থাকি, খালি 3 কি মাইনাস হবে? 3 মাইনাস দিলে কিন্তু ভুল, মাইনাস হবে 3 0। 3 দিলে কত? মাত্র 3, আর ওর উপর 0 যখন আমরা বসাচ্ছি তখন কিন্তু একটা ভ্যালু আছে, তাই না? কত হচ্ছে? 30 হয়ে যাচ্ছে।
কাইন্ড বুঝছো, কারণ জিরোর উপরে কিন্তু পুনঃপুনিক দিইনি। তাহলে এবার দেখো তো এটার ক্ষেত্রে আমরা কি দিতে পারি, এটা ক্লিয়ার। আমরা হচ্ছে দেখো একটা সংখ্যার উপর পুনঃপুনিক আছে, এটার সাথে কিন্তু আমার সম্পর্ক নেই। আরেকটা অঙ্ক বাকি আছে না, অঙ্ক কত, জিরো। এই জিরোর পরিবর্তে জিরো দেবো কেন, কারণ এই জিরোর উপর কি নেই, পুনঃপুনিক নেই। এই জিরো যে এই জায়গায় লিখছি ব্যাপারটা না, এই জিরো একটা অঙ্ক, এই অঙ্কের পরিবর্তে আমরা চলে এসেছি। ক্লিয়ার, এই ছিল হচ্ছে ক্যালকুলেশন করে যা আসবে সেইটাই। আমরা শিখলাম মোটামুটি কি, যে হচ্ছে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ দেওয়ার যে নিয়ম, এই দুইটার বাইরে আর কোনো নিয়ম নেই। ক্লিয়ার এখন? এর আগে আমরা কিন্তু কমপ্লিট করেছি হচ্ছে দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশে যায়। এবার আমরা একটা জিনিস হচ্ছে কমপ্লিট করব, দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। এই টপিকগুলো আমি আবার একটু লিখে নিই, যেহেতু হচ্ছে আমি বোর্ডটা ফিনিশ একদম হচ্ছে ক্লিন করছিলাম। টপিকগুলো আবার একটু লিখে নিচ্ছি। দেখো এই ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, এটা কিন্তু আমাদের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গা থেকে দেখবা একটা এমসিকিউ চলে আসে। যদি হচ্ছে এমসিকিউটা হচ্ছে ভাগ থেকে বেশিরভাগ আসে, কারণ ভাগের যে হচ্ছে যখন হচ্ছে পুনাপুনিক যে অঙ্কগুলো থাকে সেগুলো হচ্ছে আমরা দেখা যায় নিচের যে একটা দুইটারে যে হর থাকে, হরটা তো হচ্ছে পরের অংশটা, হরটা লবে চলে যায়, তখন হচ্ছে দুইটা পুনঃপুনিকের উপর যদি দুইটা সংখ্যার উপর পুনঃপুনিক চিহ্ন আছে, তখন কিন্তু উভয় পাশে যদি দুইটা দুইটা থাকে তাহলে কিন্তু হচ্ছে নয় নয় কেটে যাচ্ছে, তাই না? এই জন্য হচ্ছে এটা থেকে আমি একটু দেখাবো নি। এখন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ করি। প্রথম করি হচ্ছে ভগ্নাংশের যোগটা। হ্যাঁ, ভগ্নাংশের যোগ বলতে কি, যদি সাধারণ ভগ্নাংশ আকারে থাকে তাহলে তো হচ্ছে আমরা কি করি, লসাগু করে সমাধান করি। ব্যাপারটা সেম জিনিস। হ্যাঁ, ধরো হচ্ছে আমি দিলাম হচ্ছে কত, 5.26 প্লাস হচ্ছে 3.82, এটাকে যোগ করতে বললাম। দেখো এখন তুমি যদি স্বাভাবিকভাবে যোগ না করতে পারো তাহলে আমরা কি করবো, সেই এই জিনিসটার হচ্ছে যে আগে যে থিমটা, হ্যাঁ, এই জিনিসটাকে আমি হচ্ছে আগে সাধারণ ভগ্নাংশ করে নেব। হ্যাঁ, সাধারণ ভগ্নাংশ করে নিলে কত হয়, 5 তারপরে 100, তাই তো, প্লাস দেখো তারপরে 382 ডিভাইডেড কত আছে 100। এবার দেখো যদি কখনো যদি দেখো যে হচ্ছে কোনো একটা রাশি বা কোনো একটা সমীকরণে, যাই হোক না কেন, রাশিতে হোক সমীকরণে হোক, সেটা বীজগণিতে হোক পাটিগণিতে হোক, যেখান থেকে যাই হোক না কেন, সেটা হইতে পারে ত্রিকোণমিতি, সেটা হতে পারে ক্যালকুলাস, যেখানেই হোক না কেন, যদি কখনো যদি দেখো যে হচ্ছে ভগ্নাংশ আকারে আছে আর কখনো হচ্ছে কোনো ক্যালকুলেশন করা যায় না, বা কোনো একটা পূর্ণ সংখ্যা আবার আরেকটা ভগ্নাংশ, যখনই দেখবা ভগ্নাংশ তখনই তোমার ক্যালকুলেশনের ম্যাথমেটিক্যাল টার্ম যেটা, সেটা হচ্ছে আমরা লসাগু করতে হবে। এটা ফিক্সড, সবসময় মাথায় রেখো। হ্যাঁ, এই কথাটা দেখো। তাহলে এই জায়গায় কি, যেহেতু আর ক্যালকুলেশন করা যায় না, সেজন্য এই একমাত্র পথ কি, সেটা হচ্ছে লসাগু করে দিও। হ্যাঁ, লসাগু করে দেওয়ার পর এইবার দেখো আমাদের কিন্তু হচ্ছে আমাদের ক্লিয়ার, তাই না? এই জায়গায় হচ্ছে আমরা দেবো, যেমন হচ্ছে 8, তারপরে হচ্ছে 0, হাতের হচ্ছে 1, তারপর হচ্ছে 9 ডিভাইডেড কত আছে দেখো 100। এটা থেকে আমরা লিখতে পারি 9.08, তাই না? এটা লিখতে পারি অ্যান্সার। দেখো এই ছিল হচ্ছে অ্যান্সার। ওকে, এবার ধরো ধরো এটা যদি হচ্ছে ধরো পুনঃপুনিক হয়তো, পুনঃপুনিকের যদি একটাই হয়তো, হ্যাঁ, ধরো হচ্ছে আমি দিলাম হচ্ছে, এবার এইটাই দিলাম 5.02 এর উপর পুনঃপুনিক প্লাস হচ্ছে 3.3 উপর পুনঃপুনিক, এটাকে যোগ করতে বললাম। তাহলে এটাও কি করবো, আগে সাধারণ ভগ্নাংশ আনবো, সাধারণ ভগ্নাংশ আনার পরে তারপর হচ্ছে এই যে বাকিটুক কি সেম জিনিস। ওকে, বাকিটুক সেম। ধরো হচ্ছে এই যে এটি সাধারণ ভগ্নাংশ কি ছিল, 50 মাইনাস হচ্ছে ডিভাইডেড, মনে আছে না, 90, তারপর হচ্ছে 3 মাইনাস 3 ডিভাইডেড হচ্ছে 9। এবার এবার দেখো হচ্ছে আমরা তাহলে হচ্ছে এটাকে যথারীতি হচ্ছে 90, এই আগের মধ্যে হচ্ছে। আচ্ছা, এটা যোগ ছিল, হ্যাঁ, দেখছো আগের মতোই না, তাহলে ক্যালকুলেশনটা তাহলে হচ্ছে পুনঃপুনক থাকবে বা হচ্ছে যে কোনো কিছুই থাকুক না কেন আমাদের সেম জিনিস। ক্লিয়ার? এবার ধরো এই অঙ্কটাই হচ্ছে আমরা বিয়োগ দিলাম। হ্যাঁ, এই অঙ্কটাই কি দিলাম, বিয়োগ দিলাম। তাহলে কি হবে, এখানেও বিয়োগ, এখানেও বিয়োগ, তাই না? তারপরে এদিকে কি হবে, জাস্ট এদিকে একটু চেঞ্জ, আর বাকি সবগুলোই কি সেম। ক্লিয়ার? তাহলে যোগ আর বিয়োগ একই জিনিস, জাস্ট আমরা হচ্ছে শুধু কি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে জাস্ট তারপর আমাদের হচ্ছে ক্যালকুলেশন। কারণ আমরা জানি যে হচ্ছে যদি হচ্ছে একাধিক ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ আকারে থাকে কোনো একটা রাশিতে বা কোনো একটা সমীকরণে, বা একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ আকারে থাকে, তাহলে 100% সেটাতে আর যদি ক্যালকুলেশন না করা যায় তাহলে একমাত্র অপশন থাকে লসাগু করা। আমরা সেটাই করলাম। ক্লিয়ার? তাহলে এটা আমি হচ্ছে যোগ আর বিয়োগ শেষ করলাম। এবার হচ্ছে গুণ ভাগে চলে যাই, এটা আমি একটু মুছে দিচ্ছি। ওকে, আমি বোর্ডটা ক্লিয়ার করে নিলাম। এবার ধরো হচ্ছে আমার কি কি শেষ জানি, যোগ শেষ, বিয়োগ শেষ, এবার কি আছে, গুণ। দেখো গুণ, আমরা যদি গুণ শিখতে পারি তাহলে ভাগও ক্লিয়ার। কেন বলো, কারণটা হচ্ছে ভাগ
জিনিসটা আসলে একটা জিনিস না করে হতো, যখন আমরা কোনো একটা ক্যালকুলেশনে যখন আমরা ভাগ করছিলাম, ভাগটা কি আসলে ভাগ করতে পারছিলাম? ছোটবেলায় যেভাবে হচ্ছে ব্র্যাকেট দিয়ে ভাগ শিখছি সেভাবে কি কখনো করছি? করি নাই। ওই ভাগটা কি করছি, আগে উল্টে দিছি, উল্টে দিলে কি আকারে আসছে? গুণ আকারে আসছে। আসলে আমরা ক্যালকুলেশনের আমাদের কি ভাগ বলতে কিছু নাই, দুইটা কি গুণই। কারণ হচ্ছে যে ভাগ চিহ্ন আকারে যে জিনিসটা থাকে জাস্ট সেটাকে আমরা কি করি, ক্যালকুলেশন জাস্ট হচ্ছে গুণ আকারে আনি, উল্টে দিই, উল্টে দিয়ে গুণ আকারে এনে ক্যালকুলেশন। তার মানে আমি গুণটা ছিল কি, ভাগটা আমার জন্য এই যে। যদি এমসিকিউ এর ক্ষেত্রে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ভাগ দিয়ে আসছে। এমসিকিউ এর ক্ষেত্রে কেন ভাগ দিয়ে আসে? কারণ হচ্ছে কি, তোমাকে ভাগ দিলে তো সেখানে গুণ তোমাকেও করতে হচ্ছে, অর্থাৎ দুইটা সমন্বয়। ধরো এবার আমি দিলাম, ধরো হচ্ছে 0.0.25, হ্যাঁ, গুণন দিলাম হচ্ছে 0. একবারে আমি হচ্ছে 3-এর উপর পুনর্বর্তী দিলাম, একটু ডিফারেন্ট টাইপের গুণন দিলাম। ধরো এটা দেওয়া আছে। এবার এটার ক্ষেত্রে আমি কি করতে পারি, জাস্ট এটা আমি কি করব, আগে হচ্ছে আমি আমার দেওয়া হচ্ছে, দেখো এটা এখন তো ধরো হচ্ছে তোমার যদি হচ্ছে পুনঃপুনিক ছাড়া থাকে, পুনঃপুনিক ছাড়া থাকলে কিন্তু আমরা কিন্তু মোটামুটি ক্যালকুলেটর সাবজেক্ট হচ্ছে কি করতে পারি, কিন্তু পুনঃপুনিক থাকলে তখন হচ্ছে ঝামেলা হয়ে যায়, তাই না? এই জিনিসটা হচ্ছে একটু আমাদের অনেকের মাথায় ধরে না। আমরা কি করব, ওই স্বাভাবিকভাবে নিব, আগে হচ্ছে কি দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ আনবো, আনার পরে তারপরে বাকিটুকু ক্যালকুলেশন, বা কাটাকাটি গেলে কাটাকাটি যাবে, না হলে সেভাবে রেখে দেবো। দেখো এটা তাহলে কত হচ্ছে, 2, আগের সামনে যে 0 আছে সেটা দিলাম না, ওকে, তাহলে 2টা, তারপরে হচ্ছে গুণন 3, 9। এখন এটা কাটাকাটি গেলে পরে কাটাকাটি, আর না গেলে পরে সেটাই আমার কি, কারণ এই জায়গায় দেখো 0 বাদ দিলেও যা, না দিলেও তো সেই জন্য ওকে, বুঝছো? আর হচ্ছে এই জায়গায় একটা কোনো কানেক্ট ছিল। এখন দেখো এটা এই জায়গায় কাটা যায়, তারপর হচ্ছে এটা এই জায়গায় কাটা যায়, কাটাকাটি করে যা হয়, তাই না? দেখো এটা যদি আমরা কত দ্বারা যায়, 4 দ্বারা যায়, এইটাকে হচ্ছে কত, আর 3 দ্বারা যায়, তাহলে হচ্ছে উপরে থেকে 1। দেখো এটার ক্ষেত্রে আবার একটু হচ্ছে দেখা যায় এই গুণগুলা আমরা হচ্ছে আবার যখন চাকরির পরীক্ষা দিই তাদের ক্ষেত্রে হচ্ছে একটু টেকনিক্যালি বিষয়গুলো শিখি। এই টেকনিক্যালি কেন? কারণ হচ্ছে চাকরি পরীক্ষায় তো বিভিন্ন চাকরি পরীক্ষা হচ্ছে গুণ চলে আসে। তো সেখানে তো আর হচ্ছে আমার এই অপশন নেই। যারা আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি তাদের ক্ষেত্রে এটা। চাকরি পরীক্ষার ক্ষেত্রে যে টেকনিক্যালি যে গুণের যে বিষয়টা আছে সেটা অবশ্যই আমি হচ্ছে আহ একদিন হচ্ছে বা সময় করে যেটা ইন্ডিভিজুয়াল আলাদাভাবে হচ্ছে এই টেকনিক্যাল বিষয়টা দেখাবো। যেমন হচ্ছে কোনো একটা প্রথম পদে যদি, যেমন এই সামনের অংশে 0. আরো 0 থাকলো, এইটার ক্ষেত্রে 0 থাকলো, তো ফলাফলে কয়টা 0 আসতে পারে, এই টাইপের যে টেকনিক্যাল ইস্যু আছে সেগুলো আমরা দেখবো। আপাতত হচ্ছে আমরা এইভাবে দেখি, আমাদের হচ্ছে যে 19 এর জন্য ছিল সেটা। ওকে, এইটা একটা গেল। এখন আমি গুণটা গেল, আমি হচ্ছে ভাগটাকে বেশি গুরুত্ব দেবো। ওকে, ভাগটাকে কিভাবে বেশি গুরুত্ব দিব, এই জায়গায় হচ্ছে আমাদের হচ্ছে 19 বা হচ্ছে যে এসএসসি পরীক্ষা আছে সেখানে হচ্ছে বেশি এমসিকিউ আসে এই ভাগ থেকে। যেমন ধরো হচ্ছে এইটাই দিই, 0.5 এর উপর পুনঃপুনিক গুণন হচ্ছে, সরি ভাগ হচ্ছে 1.3 এর উপর পুনঃপুনিক। দেখো এই ভাগটা হচ্ছে আমি দিলাম। এখন এই ভাগটা আপনার ছোট ছোট ভাগগুলো আসে, তাই না? দেখো এই ছোট ছোট ভাগগুলোর ক্ষেত্রে আমি এই জায়গায় একটা টেকনিক দেখে দেবো, যারা এসএসসি পরীক্ষার্থী আসে আচ্ছা তাদের জন্য আর কি। দেখো এটা প্রথমে কি করবো, এটাকে হচ্ছে আমি কি করবো, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নেবো। তাহলে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিলে কত, 5, এটা 0 বাদ দিলেও যা, না দিলেও যা, 5 বাই কত, 9। আচ্ছা তাহলে ভাগ দিয়ে দিলাম, এবার কত, 13 - 1 ডিভাইডেড কত আছে, 9। এবার একটা জিনিস খেয়াল করো তো, দেখো আমরা তো ভাগটাকে ভাগ আকারে লিখতে পারবো না, আগে বলছি ভাগটাকে কি করতে হবে, গুণ আকারে। তাহলে গুণ, ভাগটাকে গুণ আনলে কি করতে হয়, আমি একবার 13 থেকে একবার 12। এবার একটা জিনিস চিন্তা করে দেখো, যখন হচ্ছে আমরা এই 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 প্রথম পদটা একবার খেয়াল করে দেখো, এই প্রথম পদে যখন কয়টা ছিল, একটা পূর্ণবর্গ অঙ্ক ছিল। এটা তো কয়টা, একটা পূর্ণবর্গ অঙ্ক। দেখবা যখন হচ্ছে একটা পূর্ণবর্গ অঙ্ক, এখানে একটা পূর্ণবর্গ, এখানে যদি দুইটা থাকে, এখানে যদি দুইটা থাকে, তাহলে কিন্তু এই যে আমার হরটা আছে না, এই হর, এটা নিয়ে কিন্তু আমার টেনশন নেই। কেন টেনশন নেই, যখন হচ্ছে পুনঃপুনিকের অঙ্ক সমান থাকবে তখন পরের হরটা কিন্তু উল্টে যাবে, উল্টে গিয়ে কি কাটা যাবে। এখানে যদি দুইটা করে থাকতো, এখানে 99 হইতো, এখন 99 হইতো, তার মানে ওভারঅল কি কেটে যাচ্ছে। তাহলে আমার কতটুকু ক্যালকুলেশন করতে হচ্ছে, জাস্ট এইটুকু ক্যালকুলেশন করতে হচ্ছে। ক্লিয়ার? এখন মোটামুটি আমরা হচ্ছে দেখা যায় যে দশমিক সংখ্যার হচ্ছে কি দেখলাম, গুণ ভাগ যোগ বিয়োগ সবগুলা কমপ্লিট। এই ছিল হচ্ছে এসএসসি লেভেল